শর্টসের মাধ্যমে দেখে দেবো তোমরা কোন কারেন্ট এনার্জিতে আছো। অন্তর্দ্বন্দ্ব, কোলাহল তোমার জীবনে চলছে, কিছু স্টাক হয়ে আছে, কিন্তু সেই স্টাকনেস থেকে আগামী দিনে তুমি কিন্তু বেরিয়ে যাবে। যেটা স্টাক হয়ে আছে সেটা কিন্তু আগামী দিনে সেখান থেকে তুমি বেরিয়ে যাবে এবং সব কিছু কিন্তু পজিটিভ হবে। মনের অন্তর্দ্বন্দ্ব বা কলহ বাহ্যিক জগতে হতে পারে বা অন্তর্মনে হতে পারে, সেটা থেকে কিন্তু বেরোনোর জন্য এখানে গাইডেন্স দেওয়া হচ্ছে। ঠিক আছে? এবং তোমার জীবনে আসবে কাঙ্ক্ষিত ব্যালেন্স। যে ব্যালেন্সটা তুমি চাইছো, আর্থিক দিক থেকে হতে পারে কারো কারো ক্ষেত্রে, সেই ব্যালেন্সটা কিন্তু তোমরা পাবে। আর একটা তোমাদের মধ্যে একটা কারো কারো ক্ষেত্রে খুব বড় একটা ম্যাসিভ চেঞ্জ চলছে। সেই চেঞ্জটা হওয়ার পরে জীবনের একদম ডাইমেনশনটাও যেন বদলে যাবে। মানে তোমরা নর্থের দিকে যেতে তোমরা সাউথে যাবে, এরকম কিছু মানুষের ক্ষেত্রে এখানে হবে। স্টাক হয়ে থেকো না, জড়তা কাটিয়ে ওঠো, যে জড়তা ছিল সেটা থেকে বেরিয়ে এসো এবং সামনের দিকে তাকাও। এর পরের স্টেপ হচ্ছে তোমাদেরকে এগিয়ে যেতে বলা হচ্ছে। তোমার জীবনে ব্যালেন্স আসতে চলেছে, রিবার্থের পরে আসবে ব্যালেন্স, এবং কিছু কিছু সাহায্যকারী মানুষ আছেন, তাদের কথা অবশ্যই মেনে চলো, তবেই তুমি এই সাইকেলটা কমপ্লিট করতে পারবে এবং কোথাও গিয়ে উইশ ফুলফিলমেন্টের এনার্জিতে আসবে। কিন্তু হতাশায় থাকলে চলবে না, হতাশা থেকে কিন্তু অবশ্যই বেরিয়ে আসতে হবে। তবেই কিন্তু তোমার জীবনে ডেথ এবং রিবার্থ এই সাইকেলটা শেষ হয়ে তুমি যে কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছ সেটা আসবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে দ্বিতীয় কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য জানাচ্ছি বাবাই এবং জয় বাবা।